হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আজকে আমি চলে এসেছি রন্ডিয়া গেট। রন্ডিয়া গেটটা তোমরা তো দেখতেই পাচ্ছ। একবারে রন্ডিয়া গেটে এসে আমি ভিডিওটা শুরু করেছি। তো চলো, রন্ডিয়া গেটটা তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখাবো। আর আমরা প্রথমেই খাবো, আগে চা খাবো, তারপরে চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এরপর তোমাদেরকে গেটটা দেখাবার জন্য যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গেটটা সামনে প্রচুর পরিমাণে জল বেড়েছে এখানে। তো যারা যারা দেখতে আসতে চাও রন্ডিয়া গেট আসতে পারো। আর আমরা চলে এসেছি 5 জন বন্ধু মিলে। ওই দেখতেই তো পাচ্ছ কতটা জল বেড়েছে, অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো যারা যারা আসতে চাও, দেখতে চাও রন্ডিয়া গেটে সৌন্দর্য, আসতে পারো। এখানে আসার মজাটাই আলাদা, আমরা এসে জানতে পারলাম। এর আগেও আমি এসেছি, তবু এবারে তোমাদেরকে দেখানোর জন্য আরও করে এলাম। এই সাইডে দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ নদীর ধারে বসে আছে, তারা এখানে বসে বসে মাছ ধরছে। তো চলো, আরও সামনের দিকে যাচ্ছি আমরা, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ নদীর সৌন্দর্যটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে, তোমরা না এলে মানে বুঝতে পারবে না, এতটা জলের টান, অনেক জলের টান এখানে। আর আমার বন্ধুগুলো তো এসে দেখি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি অনেকজনের মুখে শুনেছি নাকি রন্ডিয়া গেট ইয়ং ছেলে মেয়েদের একটা পছন্দের জায়গা। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা এসে থেকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এতটাই ভালো লাগছে ঘুরে বেড়াতে। এখানে এখানে জলের আওয়াজটা অনেকটাই সুন্দর। আমি রন্ডিয়া গেটে এসেই কেন ভিডিওটা চালু করেছি, তোমাদের মনে এটা প্রশ্ন হতেই পারে। কারণ গাড়িটা আমাকেই চালাতে হয়েছে, গোটা রাস্তাটা আমি চালিয়ে নিয়ে গিয়েছি, তাই রন্ডিয়া গেটে এসে একবার ভিডিওটা শুরু করেছি। এখানে শুধু আমরা না, এখানে অনেক অনেক জায়গা থেকে মানুষ আসে রন্ডিয়া গেট দেখতে। তো চলো, তোমাদেরকে একেবারে গেটের সামনে নিয়ে গিয়ে দেখাবো। তার আগে এখানে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো চলো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একবারে পুরো গেটের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা তো চলে এসেছি গেটের সামনে, আমার বন্ধু এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখান থেকে দেখতেই পাচ্ছ রন্ডিয়া গেটের ভিউটা কতটা সুন্দর, আর অনেক জল ছেড়ে দিয়েছে। আর যারা যারা আমাদের মতো রন্ডিয়া গেটের সামনে যারা যা উঠবে, তাদের জন্য বলছি তারা যেন ফোনটা সাবধানে রাখে। আমার বন্ধুগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। এখানে আমার মামা আছে, বন্ধু আছে, সবাই আছে, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেট দেখছে। অনেকটাই জল বেড়েছে, অনেকটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাদের যাদের আসার মনে হচ্ছে আসতে পারো। এখান থেকে রন্ডিয়া গেটের ভিউটা অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই ভালো লাগছে। তো চলো, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমার বন্ধুগুলো মিলে সবাই প্ল্যান করলো, এখান থেকে আবার যাবে কসবা শিব মন্দির। তোমরা তো সবাই চেনো কসবা শিব মন্দির। কসবা শিব মন্দির অনেকজনের পছন্দের জায়গা। তো চলো, অনেকটাই বড় হয়ে গেছে। কসবা মন্দিরে গিয়ে আমরা কি কি করলাম সব আমরা দেখাবো পার্ট 2-এ। তো চলো, আমরা আমাদের কুইনে দেখে যেতে লাগলাম। আরও এখানে অন্যান্য অনেক মানুষ এসছে রন্ডিয়া গেটে দেখার জন্য, অনেক মানুষ বাইরে থেকে এসছে। তো চলো, পার্ট 2-এ আমরা কসবা ভিডিওটা তোমাদের জন্য আনবো। তো চলো, চলে এলাম আমাদের কুইনের কাছে, এবার আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা দেবো। কিন্তু তার আগে রন্ডিয়ার পাশেতে একটা পার্ক টাইপে আছে, পার্ক না মন্দির সেটা ঠিক জানি না, কিন্তু আছে। তো সবাই আসলে দেখতে যাবে, দেখতে পারো। এখানে অনেক কিছু মূর্তি করা হয়েছে, অনেক রকমের মূর্তি আছে এখানে, সব বানানো হয়েছে। এইখানটা আরও ভালো লাগলো এসে এখানে। তো তোমরা আসলে দেখতে পাবে, পাশেতেই তোমরা আসলেই দেখতে পাবে এখানে অনেক মন্দির, এখানে অনেক রকমের মূর্তি বানানো হয়েছে, সাপের, নেউলে, আরও কত রকম মূর্তি, হরিণ আছে, আরও অনেক কিছু আছে মূর্তি এখানে, সব তোমরা দেখতে পাবে আসলে। চলো, আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য বেশি না ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবো।
চলো দেখতেই পাচ্ছ বাড়ির দিকে আমরা রওনা দেবো, এবার বেরিয়ে পড়ছি আমরা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আর তোমাদেরকে তো বললাম তো কসবার ব্লগটা আমরা পার্ট 2 দেখাবো। তো চলো টাটা বাই বাই।